আগামীকাল, এবং শুধু পশ্চিমবঙ্গ কলকাতায় নয়, বাইরেও ন্যাশনালিও কালকেই রিলিজ করছে, যেটা বাংলা ছবির ক্ষেত্রে সচরাচর হয় না। আমরা খুব খুশি যে সেটা সপ্তডিঙ্গার গুপ্তধনের সঙ্গেই হচ্ছে। গুপ্তধনের সমস্ত যারা মানুষ যারা গত 3টে ছবিতে আমাদের প্রচুর ভালোবাসা দিয়েছেন, সকলকে টিম সপ্তডিঙ্গার গুপ্তধন এবং এসবিএফের তরফ থেকে আরও একবার আমন্ত্রণ জানাই। কাল থেকে আমরা অপেক্ষা করে থাকবো যে তাদের কেমন লাগলো। এতটা ভালোবাসার পরে দায়িত্ব বেড়ে যায়, প্রত্যাশাও অনেক বেশি। আমরা সেই প্রত্যাশা পূরণ করতে পারি কিনা সেটাই কাল থেকে যাচাই করা হবে। তবে হ্যাঁ, আমরা সোনাদা একা ফেরে না, সোনাদা ফিরলেই সঙ্গে আবিরও ঝিনুকও ফিরবে, কারণ গুপ্তধন মানে ইটস এ ট্রায়ো। তো এই তিনজনের সঙ্গে অ্যাডভেঞ্চার কেমন লাগলো সেটা জানারই অপেক্ষা। আজ অবধি আমরা ছবি নিয়ে কথা বলেছি, তবে সেই প্রচারের মধ্যেও আমরা প্রত্যেকেই বারবার বলেছি দিস ফিল্ম বিলংস টু দ্য অডিয়েন্স। তারা যেভাবে এই ছবিকে আপন করে নিয়েছেন, এই 3টে চরিত্রকে ভালোবেসে যেটা আপন করেছেন, এই ছবিটা এখন তাদের কাজেই তারাই সিদ্ধান্ত নেবেন তারা কখন যাবেন, কীভাবে যাবেন, পরিবারের কারা কারা যাবেন, নাকি বন্ধু বান্ধবরা যাবেন। আমাদের তরফ থেকে নিমন্ত্রণ। হ্যাঁ, মানে সোনাদা তো আমাদের বঙ্গজীবনের অঙ্গ হয়ে গেছে। তো খুব ভালো লাগছে আবার ফেরত এসে। যে কোনো ফ্র্যাঞ্চাইজি ফেরত আসা মানে অনেকের জন্য সুখবর, যাদের একটা আত্মীয়তা হয়ে যায় এই চরিত্রগুলোর সঙ্গে। কাকাবাবু হোক, সোনাদা হোক, রবি পোদ্দার হোক, রিঞ্চিতা হোক। যদি দেখি পুরো ছবিটাতে গুপ্তধনটা খুঁজে পেল না, ওটা আমি বার করব, ওই জন্য এসছি। হ্যাঁ, অফ স্ক্রিন পরিবার অন স্ক্রিন পরিবার দুটোই খুবই কাছের, খুবই গুরুত্বপূর্ণ। অবশ্য অফ স্ক্রিনটা তো একটু বেশি, কিন্তু হ্যাঁ, আজকে অন স্ক্রিন পরিবারের সেলিব্রেশন, তাই জন্য অফ স্ক্রিন পরিবারকে নিয়ে চলে এসেছি। আমাদের সকলের প্রিয় সোনাদা বোধহয় ওকে নিই, তবে এক্ষুনি আমরা বুঝতে পারবো, সরগোল পড়ে গেলেই বুঝবো সোনাদা এসে গেছে। বাকি সবাই এসে গেছে আর ভীষণ ভালো লাগছে আজকে। থ্যাংক ইউ। বহুদিন ধরে, অনেক দিন ধরে লাইক এভরিবডি ইজ টকিং অ্যাবাউট ইট। তো ধ্রুবদার এরকম একটা ছবি আসে মানে সবাই এক্সাইটেড হয়ে থাকে, আমিও এক্সাইটেড হয়ে থাকি। তো আশা করছি খুব খুব ভালো হবে। সরকার খুবই এক্সাইটেড লাগছে, কারণ এর আগে অবধি যতগুলো সোনাদার সিরিজ বেরিয়েছে সেই সবগুলোই এত ভালো যে এবারে তো অবশ্যই আসতে দেখতে হতো। এবং যেই তিনজনের কথা বললে সেই তিনজনই আমার ভীষণ পছন্দের অভিনেতা এবং অভিনেত্রী। সো আমি খুবই এক্সাইটেড দেখার জন্য যে অ্যাকচুয়ালি কী আছে সিনেমা। মানুষ ভালোবাসে বলেই পরপর এই সিনেমাগুলো আসছে, এবং এই ট্রায়োটা সত্যি আমাদের সবার খুব পছন্দ, বাচ্চা থেকে বয়স্ক সবার খুব পছন্দ। তো ডেফিনেটলি এই সিনেমা আসার জন্য, এই গল্প আবার নতুন কি গল্প আসছে এটার জন্য মানুষ অপেক্ষা করে থাকে। তো ডেফিনেটলি সবাই যেরকম এক্সাইটেড, আমরাও সেরকম এক্সাইটেড। আর সোনাদা দেখার জন্য তো আমরা ওয়েট করে থাকি যে কবে আর একটা আসবে সিনেমা, আর যেখানে আবিরদা আছে আর ঝিনু, মানে ঈশা তো এনিওয়েজ খুবই ক্লোজ বন্ধু, তো ওয়েট করে আছি। আর আই থিঙ্ক শুধু আমি না, 50 থেকে 50 সবাই ওয়েট করে থাকে। আর এই তিনজন ট্রায়ার, মানে এই ট্রায়োর মধ্যে তোমার ফেভারিট কে? অবভিয়াসলি আবিরদা, জিন্নু করে এরকমভাবে জিজ্ঞেস করো, আমি ভাবছিলাম বলবে না, এমভাবে জিজ্ঞেস করো না। ঈশা আমার খুব ক্লোজ ফ্রেন্ড, আর আবিরদা বিং আবিরদা, অ্যান্ড অবভিয়াসলি অর্জুন ইজ এ গ্রেট অ্যাক্টর অ্যান্ড পারফর্মার। তো তিনজনই খুব ভালো। আই থিঙ্ক দ্যাটস ওয়াই এই ট্রায়োটা কিপ কামিং আর কিপ এন্টারটেনিং অ্যান্ড ইটস অলওয়েজ এ হিট। এইটা তিনজনেই খুব ফেভারিট, এটা বলা যাবে না, খুব সত্যি কথা বলছি। তিনজনই আমার খুব কাছের এবং খুব প্রিয়। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। এই সিনেমাটা যেন খুব ভালো ছিল। আমি বললাম ওয়েব সিরিজ তো অবশ্যই করেছি বলতে পারো, সেটা কিন্তু হ্যাঁ, ফিল্মেও ইচ্ছা আছে, দেখা যাক যদি কেউ অফার করে। আমি তো ভাবলাম মুনির আলম হয়তো পঙ্কজ সিংহ, মুনির আলম গোয়েন্দায় ফিরবে তো? হ্যাঁ, এটাই না পঙ্কজ সিংহকেই চুজ করবে। ও আচ্ছা, না সে তো বটে, অভিষেক অলওয়েজ ইজ আ ডার্লিং, অলওয়েজ। ঈশ্বর, সকলের মতোই আমিও খুবই এক্সাইটেড, কারণ যেরকম বললে গুপ্তধন ফ্র্যাঞ্চাইজ আমাদের সকলের ভীষণ ফেভারিট। এবং এই তিনজনের যে ট্রায়ো, তাদেরকে আমরা সকলেই এত ভালোবেসে ফেলেছি। এরা যখনই ফেরে তখনই একটা ভীষণ উত্তেজনা তৈরি হয়। তো এইবারও সেরকম একটা উত্তেজনা আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছি দেখার জন্য। হয়নি আমার, কারণ গল্প আমি শুনিনি। সবার ভালো লাগলো, এটুকুনি চাই। এই ছবিতে আমার চান্স হয়েছে কাজ করার, আমি সুযোগ পেয়েছি, তার জন্য ধ্রুবকে এবং এসবিএফকে ধন্যবাদ। আপনারা দেখুন কেমন লাগবে, কারণ সোনাদা এখন আমাদের একটা ক্রেজ। যতবার এসছে ততবার সোনাদা সবার মন জয় করে নিচ্ছে। আমি বিশ্বাস করি আগে যতগুলো হয়েছে তার সব কিছু ছাপিয়ে যাবে এটা। খুবই এক্সাইটেড ছবিটা দেখার জন্য। আর আমার ফেভারিট ঈশাদি আছে,
আবিরদা আছে, অর্জুনদা আছে, ধ্রুবদার সিনেমা, এসবিএফ সিনেমা, তাই জন্য আর আমি জানি সিনেমাটা খুবই ভালো হবে, তাই খুবই এক্সাইটেড দেখার জন্য। যাই দেখি বাকিটা বলি। দেখো আমি তো সোনাদার ফ্যান, আমি সোনাদা, আমি কি দর্শনকে ভীষণ পছন্দ করি, সবাই এই ছবিতে আছে, আর ধ্রুবদাও আছে। ধ্রুবর কাজ আমার ভীষণ ভালো লাগে, আর সোনাদা ফ্র্যাঞ্চাইজ আমার অন্যতম ফেভারিট ফ্র্যাঞ্চাইজ, আর আমার ধারণা খুব উপভোগ্য একটি ছবি হতে চলেছে। আমার এই ট্রায়োর যে চতুর্থ পিলার তাকে খুব পছন্দ, তার নাম ধ্রুবদা। এই ট্রায়োর বাইরে যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট সোনাদার ক্ষেত্রে তাকে। সবসময় ওই গুপ্তধন রহস্য দেখতে ভালো লাগে, ছোটোবেলা থেকে ইন্ডিয়ানা জোন্স দেখেছি। আর আবিরের এই ছবিগুলো আমার খুব ভালো লাগে। আবির আমার অনেক পুরনো বন্ধু, ওর ছবি, তো ভেরি এক্সাইটেড। আসলে সপ্তডিঙের গুপ্তধন কালকে অফিসিয়ালি রিলিজ করবে এবং আজকে আমি এখানে এসেছি বুম্বাদা হিসেবে। সোনাদার আমি বিশাল ফ্যান, কারণ এই চিত্রনাট্যটা নিয়ে যখন প্রথম ধ্রুব আসেন কলকাতায়, এই চিত্রনাট্যটা আসলে আমাকে শোনায়। আর যখন ও শুনিয়েছিল তখন আমার মনে হয়েছিল এটা আমি করবো না, কারণ তখন আমি অলরেডি কাকাবু করা শুরু করে দিয়েছি। বাট আমার নিজের ধারণা আবির যেভাবে এটাকে বিল্ড করেছে, এবং আবির বলবো না, আবিরের এটা টিম, অর্জুন, এসা, এরা মিলে যে টিম ওয়ার্কটা করেছে সেটা বাঙালিদের ভীষণ প্রিয় হয়ে গেছে এবং আমারও খুব প্রিয় একটি চরিত্র। কিছু কিছু আমরা চরিত্র করি, যেরকম কাকাবাবু, ফেলুদা, ব্যোমকেশ, এইগুলো খুব স্বাভাবিকভাবে মলার থেকে উঠে আসা আইকনিক আমাদের চরিত্র। কিন্তু এই চরিত্রটার মজা হচ্ছে একজন পরিচালক বা একজন চিত্রনাট্য বা একজন গল্প বলার মানুষ, তিনি একটা গল্পের মধ্যে দিয়ে একটা চরিত্রকে এমন তৈরি করে দিয়েছেন যেখানে মানুষ সোনাদার জন্য অপেক্ষা করে, এবং আবির সেটা মানে আবির আর সোনাদা মিলেমিশে একাকার হয়ে গেছে। এবং আমি মানে 100% বলতে পারি বাঙালিদের, আমি যেটা বারবার বলি যে বাঙালিরা যে ছবিগুলোকে পছন্দ করেন দেখতে হলে এসে, বড়রা ছোটরা সবাই একসাথে, সেরকমই একটি ছবি। এবং ছবিটা কালকে যখন হলে, বড় হলে সবাই দেখবেন, এটা ছোট্ট গুগলি আছে, যেটা আমরা বলি লাস্ট মোমেন্ট একটা ছোট্ট একটা মজা আছে, সেটা সবাইকে উপভোগ করবে বলে আমার মনে হয়।